আধা ঘন্টা আগে 4:30 বসে থাকলাম, চা দিস না কেন? আরে ভাই আইসাও রোজা রমজানের দিন চা খাতি, একেও না আমি হিট দিই, তোমার জন্য হিট দেওয়া লেগেছে, একটু সময় লাগে না? দে একটা ব্যঞ্জন দে। ও ব্যঞ্জন নেই ভাই। কি দোকানদারি করো যে ব্যঞ্জন থাকে না? সোনালী বিড়ি বেচতে চাও না পাখি বিড়ি বেচতে চাও? তোমাকে জ্বালাই জর্জরিত আর কি কব। দাঁড়াও চা দিচ্ছি, একটু সময় লাগবে। তা তোমার কি টি ব্যাগ পার্টি দেবো? ব্যাগ দাও। ইসে রোজার দিন চা খাতে আবার কত বেশি কথা করছে। এই নাও ধরো চা খাও। এ কি চা দিছিস? পানি হিট হয়নি? তোমার একজন মানুষের জন্য পানি হিট করলাম, তাও যদি হিট না হয় তা আমার কিছু করার নেই। ভাই গো শিগগিরই ভাজা মুড়ি আর বিস্কুট দে, বাড়ি মেলা আত্মীয় স্বজন আইছে। হ্যাঁ দিচ্ছি, ভাজা মুড়ি বিস্কুট। তাহলে 50, 40, 90, 90 আর এইটা আর রিসেটটা মিলে 250 টাকা হচ্ছে ভাই, দাও। ভাই গো মেলা ব্যস্ত তো আমি, খাতাটা 10 দিন দেখদিন কয়টা টাকা হয়েছে। খাতা দেখলে তো তোমার মাথা ঘুরিয়ে যাবে না। তাও ঠিক আছে, রোজা রমজানের দিন, ঈদ সামনে, হয়তো টাকা পয়সা দিতে আইছে। কই কোনে গেল? মেলা পুরনো হিসাব তো। এই যে ভাই পাইছি। রোজার আগের হচ্ছে 2250 টাকা আর আজকের হচ্ছে 250, সর্বমোট 2500 টাকা। আজকে কি টাকা দিচ্ছাও? ওরে না ভাই গো, কষ্ট করে একটু লিখে রাখ, এখন টাকা পয়সা দেওয়ার সময় নেই আমার। ভাই আমি বিষয়টা বুঝলাম না, তুমি সারা বছর খাইলে আর কইলে এই রোজার মাসটা তো অন্তত পক্ষে একটু চালাই নিতি। আমি চালাই নিলাম, কইলে 15 রোজার মধ্যে টাকা দিয়ে দেবো। আজকে তোমার 25 রোজা, তাহলে ঈদের আমি মাল সামানা তুলতিবে না নাকি? ঈদে আমি তো ব্যবসা করবো না। আরে তোর টাকা দিবা না তো কি করবা না? ঈদ কি চলে গেছে না এখনো? তুই যেভাবে করছিস, আমি যেন এলাকার ভাড়াটিয়া, আর তোর হয়েছে 2500 টাকা, তোর তো 25 লাখ টাকা হয়নি। তোমার এই এলাকার বাড়িটা হওয়া লাগবে না ভাই, তুমি এলাকার জমিদার। আর 25 লাখ টাকা করছো, আমার 2 টাকা বুঝি, আমার কাছে 2500 টাকাই অনেক। 2-1 টাকা করে লাভ করে 2500 টাকা মানে কি? তোমার কাছে যদি 2500 টাকা থাকে তা আমার সংসার চলবে কি রে? এ টাকা দাও ভাই, ঝামেলা করি না দিন। না হাতে হাবড়ে পড়লি ব্যাঙ্গার সাটি মারে। আজকে বিবাদে পড়েছি বলে তুই এরাম করে আমার কথা শোনাই দিচ্ছিস। বক্কার ভাই শোনো, ওইসব ইমোশনাল কথায় কোনো কাজ হবে না। ওইসব ইমোশনাল কথায় আমার পেটের ভাত হবে না। আমার লাগবে টাকা। তুমি অত কথা কই না, হয় আমার টাকা দাও আর না আজকে মাল সব মানে দাও। বুঝলাম না, সারা বছর তোর দোকানেতে কিনা বেচা করলাম, তুই আমার কাস্টমার মনে করতেছিস? তোর একটা কথা বলি, মনে রাখবি কাস্টমার লক্ষ্মী সবসময়। ওরে আমার লক্ষ্মী কাস্টমার রে, আমি মাপ চাচ্ছি ভাই তোমার কাছে। তোমার এগুলো নিয়ে লাগবে না, ওইগুলো ব্যাগ দাও, তুমি নিতে যাও ভাই। তোমার আর কিছু লাগবে? চাইলাম তো তোমার কাছে একটা ব্যঞ্জন, তা তো নেই। আমার বাড়ির জন্য একটা রুটি, কলা, কেক, বিস্কুট প্যাকিং করে দাও। আর ওই ফ্লাক্সি আছে না, তাহলে আমার ওই গ্রামীণ নাম্বারে 200 টাকা ফ্লাক্সি করে দাও। হ্যাঁ দিচ্ছি। আর তুমি আগে দাঁড়িয়েছো কেন? হয় টাকা দাও আর নাই মাল ব্যাগ দিয়ে তুমি যাও। না তোর এনতে নেবই না কিছু, এই যে থাকলে তোর মালপাতি। আর জীবনে তোর দোকানে কোনোদিন আসবো না। হ্যাঁ যাও যাও যাও, টাকা দেওয়ার নাম নেই, বড় বড় কথা। আর ওই 2500 টাকা তোমার হাসরের ময়দানে দেওয়া লাগবে। কি ব্যাপার ভাই গো, আমার এগুলো দিচ্ছাও না কেন? আর ফ্লাক্সির টাকাটা আগে দাও। হ্যাঁ ফ্লাক্সির টাকা তো দেবো ভাই, তা আগে টাকা দাও, আগে টাকা তারপরে ফ্লাক্সি দেওয়ার নিয়ম। তুমি কি আমার বক্কার ভাই যাও যে আগে টাকা দেওয়া লাগবে? আর আমার কাছে এখন খুচরো নেই। খুচরো নেই তা কয় টাকার নোট? ভাই চা দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ নোট দাও, ভাঙাই দিচ্ছি। আরে 7 দোকানে যদি 1000-এর নোট দেওয়া লাগে, তাহলে পড়ে কত করে? তুমি আমার মাল